আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আমার চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা দেখবেন। তো আমরা আজকে আমার চাচার বাড়িতে যাব। তো চাচার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আসলে বাড়িতে এসেছি একসাথে, তো আমরা সবাই বোনের হাজব্যান্ডরা তো একসাথে হওয়াটা আসলে অনেক কঠিন। তো আমার চাচার বাড়িতে কখনো আমাদের হাজব্যান্ডরা যায়নি। তো আমার ছোট চাচা খুব রিকোয়েস্ট করতেছে যে জামাইরা যেহেতু এসেছে ওরা তো আর আসবে না, এভাবে একসাথে আসা হয়ও না সব সময়। তো আজকে আমার বাসায় অবশ্যই যেতে হবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা এসেছি আমার চাচার বাড়িতে। তো সকাল সকালেই এসেছি, সারাদিন আজকে থাকবো। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এদিকে আমার চাচি রান্না বান্না করতেছে, আমি আসলে আমার চাচির সাথে একটু হেল্প করতেছি, যেহেতু আমার চাচি একা। তো এই জন্য আমি একটু হেল্প করেছি রান্নাবান্নায়। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন আস্তে আস্তে টেবিলে খাবার দিচ্ছি। মেয়ের জামাই বলে কথা, মেয়ের জামাইদের জন্য চাচা তো অনেক কিছু রান্নাবান্না করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা আস্ত খাসি জবাই করেছে, যদিও আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। তো জামাইরা বেশি মজা পেয়েছে আসলে খাসির কথা শুনে। খাসি খাওয়াটা বড় ব্যাপার না, জামাইদের জন্য খাসি জবাই করেছে এটাই খুব বেশি ওরা আনন্দ পেয়েছে। আর শ্বশুর জামাইরা খেতেও অনেক বেশি পছন্দ করে, খাবার এরা বেশি এদের প্রিয়। তো সবাই আস্তে আস্তে খেতে আসতেছে, নামাজ পড়ে অনেক কিছুই রান্না করেছে। আসলে সব কিছু আমি দেখাতে পারতেছি না কারণ এখনও আসতেছে খাবার। খাবার দাবার শেষ করে আমরা আবার লক্ষ্মীপুরে আমাদের বাসায় চলে যাব একটু পরেই, কারণ আমরা আবার আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আসলে এই কয়দিন এতটা ব্যস্ততার মাঝে আমাদের সময়গুলো যাচ্ছে, দৌড়াদৌড়ির মধ্যে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরেও একদিন বিশ্রাম করার সুযোগ নেই, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, আমার মেজো বোনের আবার আমাদের হাজব্যান্ডদেরও অফিস খোলা। তো সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এই জন্য আজকেই আমরা আবার চলে যাব ঢাকায়। পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমার আবার ঢাকা থেকে একই নিয়মে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমার চাচার বাড়ি থেকে চলে এসেছি, এখন গোছগাছের পালা। কি অবস্থা আমাদের জিনিসপত্রগুলো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, সব কিছু এলোমেলো। আসলে আমরা 3 বোনে একসাথে সাজগুজু করেছিলাম, তো সব জুয়েলারি মেকআপের যত আইটেম সব কিছু একসাথেই ছিল, একসাথেই রেখে দিয়েছি। এখন যার যারটা আলাদা করে নিচ্ছি। আমার হাইলাইটারটা ভেঙে গিয়েছে, খুব খারাপ লাগতেছে মনটা, আসলে নতুন কিনেছিলাম এ আর কি। যাই হোক, আসলে ইউজ করতে গেলে ভাঙবে, এটাই স্বাভাবিক, আবার নতুন কিনতে হবে। ব্রাশগুলো খুবই নোংরা হয়ে গিয়েছে, এক একটা শেড এক একটা ব্রাশে লেগে পুরো ব্রাশগুলো আবার ক্লিন করতে হবে। বাসায় এসে এগুলো ক্লিন করব।
যাবো তো চলে, কিন্তু এবার মনটা অনেক বেশি খারাপ লাগতেছে, অনেক পরাণ পড়তেছে আম্মার জন্য। কারণ এবার আম্মা তো আর আমাদের সাথে ঢাকা যাবে না, ওইবার তো আমাদের সাথে ঢাকা গিয়েছে, এজন্য এতটা খারাপ লাগেনি, এবার বেশি খারাপ লাগতেছে। আম্মাকে রেখে যাব, অনেকবার রিকোয়েস্ট করতেছি আম্মাকে যাওয়ার জন্য। আম্মা আসলে এবার ঢাকা থেকে আসার সময় অসুস্থ হয়ে পড়েছে, অনেক বমি করেছে, এজন্য আম্মা যেতে চাচ্ছে না। আমারও মন খারাপ, আমরা যে চলে যাব আমাদেরকে অনেকবার বলতেছে থাকার জন্য। তো আমার মেজো বোন যেহেতু চলে যাবে, ওর দুটা বাচ্চা স্কুলে পড়ে, ওদের স্কুল খোলা, তো সেজন্য আমরাও চলে যাব। আমার ভাইয়াও খুব মন খারাপ করেছে আমরা যে চলে যাব। তো বলেছি যে আবারও ডিসেম্বরে বাচ্চাদের স্কুল বন্ধ হলে আল্লাহ বাছায় রাখলে আমরা আবারও আসব। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।